মসজিদে নববী থেকে আযান হয়ে গেছে, মসজিদে নববী থেকে তাকবীর হয়ে গেছে, মসজিদে নববী থেকে নামাজ শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মসজিদে নববীতে আযান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই মসজিদে নববীর দিকের জানালাখানা খুলে দাও, আমি রাসূলুল্লাহ আমার মুখ মোবারকটা ঘুরিয়ে দাও। আমার জান আয়েশা মসজিদে নববীর দিকের জানালাখানা খুলে দিলেন, আল্লাহ নবীর মুখ মোবারকটা ঘুরিয়ে দিলেন। আমার জান আয়েশা দেখতে পেলেন আমার রাসূলের চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি ঠোসা জমিনে গড়িয়ে যায়। আমার নবীর জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা বুঝতে পারি না, আপনার চোখের পানি টপ টপ করে জমিনে গড়িয়ে পড়ে, আপনার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক কেন বলেন না? আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহ অসুস্থ, আমার সাহাবীরা আযান দিয়ে দিল, তাকবীর দিয়ে দিল, নামাজ শুরু করে দিল, আমাকে একটাবার ডাকার প্রয়োজন মনে করলো না, যার কারণে আমার চোখের পানি জমিনে গড়িয়ে গড়িয়ে পড়ে। ওরে বেবে আয়েশা, তুমি যেটা দেখছো ঠিকই দেখছো, আমার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। একটাবার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমার সাহাবীরা জামাতের সঙ্গে কি সুন্দর করে নামাজ আদায় করছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন সুন্দর করে তারা নামাজ আদায় করবে। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ আমার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। বাবু, খেতে দেওয়ার মালিক কে? যে কজন আপনারা বসেছেন বিশ্বাস করেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন, তামাম জমিনে তামাম জীবের রিজক আমি আল্লাহই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আল্লাহ উদর পূর্ণ করে খেতে দিয়েছিলেন। একটু কথা বলেন বাবু, জুমা নামাজ পড়েন তো নাকি? আগে নামাজ পড়েন না আগে খুতবা পড়েন? হ্যাঁ, জুমার নামাজে আগে খুতবা পরে নামাজ। রাসূলের জামানাতে ছিল, প্রথমে ছিল নামাজ, পরে ছিল খুতবা। খলিফা যখন ওমর হলেন এটা পরিবর্তন হয়েছে। রাসূলের জামানাতে প্রথমে 2 রাকাত নামাজ ছিল না, প্রথমে খুতবা ছিল। প্রথমে 2 রাকাত নামাজ ছিল, পরে খুতবা ছিল। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ইয়ামানের কিছু নব্য মুসলমান, এরা সবে ঈমান নিয়ে এসেছে, এরা ইয়ামান থেকে এসে মসজিদে নববীতে এসে দেখছেন নামাজ শেষ, নামাজ শেষ। এখন রাসূলুল্লাহ খুতবা তেলাওয়াত করছেন, রাসূলুল্লাহ খুতবা তেলাওয়াত করছেন। কিন্তু ইয়ামানের নব্য মুসলমান এসে দেখছেন আমার রাসূলের উদরে 1টি 2টি 3টি পাথর বাঁধা। রাসূল খুতবা করছেন, উদরে 3টি পাথর বাঁধা। ইয়ামানের নব্য মুসলমানেরা ছুটে 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 মদিনার বাজার থেকে খোরমা, খেজুর আর মাশাকে করে পানি নিয়ে এসেছে। ইনি মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমার রাসূলের সাহাবীরা গরীব ছিল না, ছিল না। 2 দিন 3 দিন করে অনাহারে খাদ্য নিয়ে এসেছে ইয়ামানের মানুষেরা। সব এক এক করে খুতবা হচ্ছে, কিন্তু এক এক করে উঠে খোরমা খেজুর নিচ্ছেন, একটু পানি নিচ্ছেন, পান করছেন, চলে যাচ্ছেন। রাসূল যখন খুতবা শেষ করে দোয়া করলেন, মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছেন মাত্র 10 জন সাহাবা বসে, আর সব চলে গেছেন। কতজন বসেছিলেন?
আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, জিবরাইল জিবরাইল জিবরাইল, জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে আজ মসজিদে নববীতে যে 10 জন সাহাবী পরিপূর্ণ জুমার নামাজ আদায় করলেন, আমি আল্লাহ বড় খুশি হয়ে রাজি হয়ে ওই 10 জন সাহাবী হুজুরকে জমিন থেকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই খাদ্যের তালাশে না যে আপনার যে 10 জন সাহাবী পরিপূর্ণ জুমার নামাজ আদায় করলেন, আল্লাহ বড় খুশি হয়ে রাজি হয়ে ওই 10 জন সাহাবী হুজুরকে জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে, সাহাবীরা বসো, একটা সুসংবাদ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বসে গেলেন। রাসূল বললেন, এই সাহাবীরা, জিবরাইল আমাকে জানিয়ে গেলেন পরিপূর্ণ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ জমিন থেকে তোমাদের 10 জনকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলুন। হযরত আবু বকর বলছেন, হুজুর আমি জান্নাতি। বলছেন, আমি আমার আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তাহা জান্নাতি। এক এক করে সব বলছেন, হুজুর আমরা জান্নাতি। হযরত ওমর চুপ করে এসে মাথা নিচু করে বলছেন, হুজুর আমি ওমর, আমি জান্নাতি। রাসূল বলছেন, আমার ওমর জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন, আমি জান্নাতি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে ওমর, আমি ওমর, আমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনার সোনার জবানে বলেছেন, আপনি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওমর যখন জান্নাতি হয়ে গেছে, আজ থেকে ওমর আর নামাজ পড়বে না। জোরে বলেন, ওমর আর নামাজ পড়বে না। আপনার সোনার জবানে বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর আজকে আপনি বলছেন ওমর তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওমর যখন জান্নাত পেয়ে গেছে, নামাজ পড়ার দরকার নেই। বলে, সত্যি তুমি পড়বে না? বলে, না, যাও চলে যাও। ওমর টুক 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 করে নিজের ঘরে যেয়ে দাঁড়িয়ে গেছে। রাসূল বলছেন, একজন সাহাবীকে ডেকে, সাহাবী ওমর তো নামাজ পড়বে না বললেন, একটা কাজ করো। ওমর ঘরে প্রবেশ করেছেন, ওমরের ঘরের পিছন থেকে শিকলটা উঠিয়ে দাও, ওমর যেন ঘর থেকে বাইরে বাহির না হতে পারে। একজন সাহাবী হুজুর ছুটে যেয়ে ওমরের ঘরের পিছন থেকে শিকলটা উঠিয়ে দিয়েছেন। হযরত বেলাল আযান দিলেন, আসরের আযান, হায় আলা সালাহ, হায় আলা সালাহ, হায় আলাল ফালাহ, হায় আলাল ফালাহ। ওমরের কর্ণে পৌঁছে গেল। নামাজ আদায় করার জন্য হযরত ওমরের চেহারায় একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওমর দরজাখানা খুলতে যায়, পিছন থেকে শিকল দেওয়া। ওমর দরজাখানা খুলতে পারে না। না না না, ওমর থাকতে পারে না। এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরের জানালায়, ওই জানালাখানা ভেঙে গেল, ওই জানালাখানা খুলে গেল। ওমর যখন জানালা দিয়ে বাইরে বাহির হবে, একটা ছোট কাঠ ওমরের পিঠে বিদ্ধ হয়ে গেছে। ঝরঝর করে রক্ত ঝরে আল্লাহ জমিনে পড়ে যায়। ওমর ছুটছেন মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী দৃষ্টি চলে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা ওমর নামাজ পড়বে না বলেছিলেন, ওমর আসে, ওমর আসে। ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। সাহাবায়ে সাহাবীরা
সাহাবীরা কাতার দিয়ে জামাতের সঙ্গে দাঁড়িয়ে গেছে। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর আরো নিকটবর্তী হয়ে গেলেন। ওই সময় রাসূল বললেন, সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর আরো নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও। মসজিদে নববীর দরজা বন্ধ হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল। হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ। হযরত ওমর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলেন মসজিদে নববীর দরজাটা ভেঙে গেল। ওই মসজিদে নববীর দরজা খুলে গেল। ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ ইমামতি করে ওমরকে ডেকে বলছেন, কি ব্যাপার ওমর, নামাজ পড়বে না বললে তুমি মসজিদে নববীতে আসলে? হযরত ওমর কেঁদে দাঁড়াদার 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 হয়ে যায়। হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি ওমর নামাজ পড়বো না বলেছিলাম, আমি নামাজ পড়তাম না। ওই বেলাল আযান দিয়ে দিলেন, হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ। আমি ওমর আর থাকতে পারি না, নামাজ আদায় করার জন্য আমার চেহারায় একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি দরজাখানা খুলতে যাই, পিছন থেকে ছিগল টানো, আমি দরজাখানা খুলতে পারি না। আমি এত জোরে ধাক্কা দিলাম আমার ঘরের জানালায়, ওই জানালাখানা খুলে গেল, ভেঙে গেল। আমি জানালা দিয়ে যখন বাইরে বাহির হব, একটা ছোট্ট কাঠ আমার পিঠে বের হয়ে গেল। আমি ওমর যখন মসজিদে নববী থেকে ছুটতে শুরু করে দিলাম, আপনি তো সাহাবীদের বললেন, সাহাবীর ওমর আছে, ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। হুজুর আমি ছুটে ছুটে আরো নিকটবর্তী, আমি দেখতে পেলাম আপনার সাহাবীরা কাতার দিয়ে জামাতের সঙ্গে দাঁড়িয়ে গেছে। আপনি সাহাবীদের পুনরায় বললেন, সাহাবীরা ওই মসজিদে নববীর দরজা বন্ধ করে দাও, ওমরকে প্রবেশ করতে দেবে না। আমাকে দেখে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। আমি মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেলাম, ইকামত শুরু হয়ে গেল। আমি ওমর থাকতে পারি না, এত জোরে ধাক্কা দিলাম, ওই দরজাখানা ভেঙে গেল, খুলে গেল। আমি মসজিদের নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে যাই না নামাজে দাঁড়িয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার চেহারার তামাম জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। অসুস্থ শুয়ে আছে, বলছেন দেখছি কি করতে পারি, খুব অসুস্থ না যে বাংলাদেশের বক্তা অজ্জ্বল কোনো ডিস্টার্ব হবে না, সেভাবে জানছি। ওমরের পিঠের কাঠটা পিঠে বিদ্ধ হয়ে আছে, সাহাবীরা টানছেন কাঠটা বার করবে। ওমর বলছেন, এই সাহাবীরা আমার বড় কষ্ট হচ্ছে, লাগছে, আমার কাঠটা বার করো না। কিন্তু রাসূল বলেন, সাহাবীরা ওমরের যখন লাগছে, কষ্ট হচ্ছে, কাঠটা বার করো না। মাগরিবের নামাজে ওমর কাতারে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার জামাতে দাঁড়িয়ে যাবে। পিছনের কাতারে যে সাহাবী দাঁড়াবে, ওমরের পিছনে কাঠটাকে টান দেবে। সাহাবীরা সেটাই করলেন। ওমর নামাজের রত কাঠটাকে টান দিলেন, বেরিয়ে গেল। হযরত ওমর বুঝতে পারলেন না, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই নামাজটাকে তোমরা কায়েম করো। একটা ওয়াক্ত নামাজের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ নামাজটাকে ফরজ করেছে। আজ আমি লম্বা চওড়া ওয়াজ নসিহতের সময় আমার নাই, আমি মাত্র দুটি সাবজেক্ট আপনাদের আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন, ঈমানদারগণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাটাকে ফরজ করেছিলাম। বাবু ভালো করে শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বলছেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বলছেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বলছেন আমিন। সাহাবীরা কোনোদিন এই দৃশ্য দেখিনি। সাহাবীরা বলেন, হুজুর আপনি একটা করে কদম রাখেন আর আমিন 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 বলেন কেন? বলে, সাহাবীরা শোনো,
আমি রাসূলুল্লাহ যখন প্রথম কদম রেখেছি, জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক বলেছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বান্দেগি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আল্লাহ বলেছে ওরা ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। তাহলে আমাদের রোজা রাখতে হবে না? হবে না? কথা বলেন না কেন? কটা রোজা রাখেন? রোজা কটা রাখেন? ফরজ রোজা 30টা। এই একটা রোজা সমান কদিনের রোজার নাকি আপনারা জানেন? জানা আছে? নেই? শুনে, রমজানের একটি রোজা সমান 10টা রোজার নেকি আছে। একবার সুবহানাল্লাহ বলবেন। তাহলে 30 10 কে কত হচ্ছে? 300। আর রমজান মাসের পর কোন মাস? সোয়াল মাস। এ মাসে কটা রোজা রাখেন? রাখেন না? এ মাসে 6টা রোজা আছে। 6টি রোজা সমান 60টা রোজার নেকি আছে। 30 প্লাস 6 36টা রোজা যারা রাখবে, আল্লাহ পাক তাদের আমলনামায় গোটা একটা বছর রোজার নেকি লিখে দেয়। একবার জোরে হবে। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2টি ঈদ, কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 প্লাস 5 365 দিনে একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গোটা বছর রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাত থেকে ফেরেশতারা ইফতারি নিয়ে ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। একবার জোরে হবে। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী, ইদ্রিস নবী। খুব রাগ, তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল। এই বাবু, আজরাইলকে যদি আপনারা কেউ চিনতে পারেন, ভয় পাবেন না? পাবেন না? কথা বলেন না কেন? পাবেন না? ইদ্রিস নবী আজরাইলের মুখের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন, আমি রূহ নিতে আসিনি, আপনি গোটা বছর রোজা রাখেন, তাই আপনার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। একবার জোরে বলবেন। ইদ্রিস নবী বললেন, গেট আউট। আজরাইল, গেট আউট, যাও, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। আজরাইল বললেন, ইদ্রিস নবী আমাকে তাড়িয়ে দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহর হুকুম নিয়ে আমি এসেছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, বন্ধুত্ব করুন। ইদ্রিস নবী বললেন, আজরাইল শোনো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার 3টি শর্ত যদি তুমি মানতে পারো। কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার রূহটাই কোণে নিতে হবে, আবার রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। জোরে সুবহানাল্লাহ বলবেন। এই রূহ নিলে বাঁচবে না মরবে? ফিরিয়ে দিলে আজরাইল ফিরিয়ে দেয় নাকি? দেয় নাকি? আজরাইল একদিন বললেন, ইদ্রিস নবী আমি পারবো না, আল্লাহর বিনা হুকুম আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ বলে, আজরাইল, 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 তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী শুয়ে গেলেন, আজরাইল রূহটা নিয়ে নিলেন। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেল, রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন। একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন, আজরাইল, 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 তুমি আমার 1 নাম্বার শর্ত মেনেছো, 2 নাম্বার যদি মানো বন্ধুত্ব করব। 2 নাম্বার শর্ত কি? একবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীব্র। কত তীব্র আগুন আমি দেখবো, আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেলেন। এ জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতা,
জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নাম পরিদর্শন করার জন্য, মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। নানা ইদ্রিস নবী জাহান্নামে চলে গেলেন। গোটা জাহান্নামে ঘুরে 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 যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারল না। আজরাইল, আমার 2 নম্বর সত্য তুমি মেনেছো, 3 নম্বর মানলে বন্ধুত্ব করবো। কি সত্য? একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। জান্নাত বলা হা উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলে, ওরে জান্নাতে, এই জান্নাতে ফেরেশতা রেদওয়ান, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী দেরি করবেন না, দেরি করবেন না, করবেন না, তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইলকে নির্দেশ নবী বাইরে আসুন। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল, 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 তুমি কি জানো না আমার আল্লাহ কি বলেন নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছো। ওরে আজরাইল, আমার আল্লাহ বলে, ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। যে ইবাদত করবেন আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ জানে, তবু তুমি আমার জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল, আমাকে বিরক্ত করো না, আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আয় আজরাইল, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী, আমার বন্ধু ইদ্রিস নবী গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ খুশি রাজি হয়েছে ইদ্রিস নবীকে এমন করে জান্নাতে বানিয়ে দিলাম। নামাজ পড়ো, রোজা রাখো। রাসূল বলছেন, তোমরা দুটো জিনিসের যদি আমানত করো, হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হব। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলবো নাকি? দুটো জিনিস রাসূল বলছেন, তোমরা যদি আমানত করতে পারো, আমি জান্নাতে তোমাদের জামিনদার হয়ে যাব। কি? একটা হলো জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান। এই জিহ্বাটার হাড় আছে নাকি? কিন্তু এত বড় তার বাড়ি, এই জিহ্বা মানুষের হাড়গুলো কেটে টুকরো টুকরো করতে পারে, পারে না? পারে না। কথা বোঝেননি? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এই জিহ্বা কুখাদ্য কুবাক্য থেকে তোমাদের নিজেদেরকে হেফাজত করো, আমি জান্নাতের জামিনদার হব। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মরো না, মরো না। আল্লাহকে সবাই ভয় করে? একটু কথা বলেন না কেন? ভয় করে? দাদা হুজুর কেবলাকে কে কে মানেন একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। বাবু, দাদা হুজুর আর আমার দাদা হুজুর অর্থাৎ বশিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দুজনে পূর্ব বাংলা, যেটা বর্তমান বাংলাদেশ, একটা জলসাতে গেছেন, খেতে দিয়েছেন। দাদা হুজুর কেবলাকে ভাত দিয়েছেন, এক লোকমা ভাত উঠিয়ে দিয়ে বললেন, নাদান, কার টাকার চালির ভাত আমাকে খেতে দিয়েছো? এটা হলো সুদের টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুদের টাকা।
যেহেতু আমি আবু বকর আমার কাছে টাকা নেই, আমার পিধানটা খুলে রেখে গেলাম, ফুলপুরা শরীফে আমার পিধানটা নিয়ে যাবে, 5টি টাকা তোমাকে দেব, তুমি আমার পিধানটা ফেরত দেবে। কিন্তু আজকের মুসলমান ধনী হতে চাইছে না, চাইছে না, একটু কথা বলো না কেন চাইছে না? আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষের সমাজের নেতৃত্ব দেবে বাবা। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে এরা কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব সুদের ঘুষের বিরুদ্ধে যখন বলবে, ইনি মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে, মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে। ওই মসজিদটা হবে জেরার মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে জেনে রেখে দিও, মুসলমান যুবকেরাতে মদের বোতল উঠবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, গ্রামের মোড়ে মোড়ে দোকান বসবে, বাজার বসবে, দোকানদার থাকবে না, নারীরা কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, নানা মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। আর দিনে দিনে যারও সন্তানের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। রাগ করছেন নাকি? রাগ করছেন? মরবেন না, মরবেন না, একটু কথা বলেন না কেন? কবরে কারো সঙ্গে নিয়ে যাবেন না একা যাবেন? হ্যাঁ, আজ আমি লম্বা চড়া ওয়াজ নসিহত নয়, আমি শুধু বোঝানোর জন্য দুটি কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতা ওয়া লা ইয়াসতাকদিমুন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, একটা সেকেন্ডে বিগত হবে না। আমার আজরাইল তোদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোদের বরণ করতে হবে। মরবেন না, মরবেন না, একটু কথা বলেন না, কবে মরবেন? আচ্ছা, শ্রেষ্ঠ ইবাদতের দিন কোনটি বলেন তো? শ্রেষ্ঠ ইবাদতের দিন কোনটি জানা আছে? আপনার মওতের দিন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন মনে করেন আমার আজ মওতের দিন, আমি ইবাদত করব, ওই দিনটাই হবে শ্রেষ্ঠ ইবাদতের দিন। আজ আমি আপনাদের বোঝানোর জন্য সামান্য সময় বলে যাই, শুনে রেখে দিন। আম্মা জান আয়েশাকে যখন রাসূলুল্লাহ শোনালেন, বিবি আয়েশা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর নবী কেঁদে দানাদার হয়ে যায়। আম্মা জান বললেন, হুজুর আপনাকে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে? রাসূল বললেন, আয়েশা শোনো, আমার আগে যত নবী পয়গম্বর জমিনে এসেছে সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমি রাসূলুল্লাহ আমি জমিনে চলে যাব। আম্মা জান আয়েশা বলেন, হুজুর একটা কথা বলো, মানুষ যখন মারা যায় তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, তার বিবি কাঁদে, ওই বান্দা দেখতে পায় না, শুনতে পায়। রাসূল বললেন, আয়েশা রে, ও বান্দা সব দেখতে পায়, সব শুনতে পায়। আমরা শুধু যাই, দেখি শোয়ানো আছে, কে কাঁদছে, কে হাসছে, কে কি বলছে, বান্দা সব দেখতে পায়, সব শুনতে পায়। কে বলছেন? আমার নবী পাক বলছেন। আম্মা জান বলেন, হুজুর আমাকে তারপর শোনান। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দা যখন পিরানখানা খুলে নেওয়া হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, আমার পিরানখানা আস্তে আস্তে খুলে নে। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন।
আল্লাহর নবী বলে বিবি আয়েশা রে ওই বান্দার বিধানখানা খুলে নেওয়া হলো। ওই বান্দা বলতে থাকে না না এবার তোমরা আমাকে গোসল দেবে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না দিও না দিও না আমাকে ঠান্ডা পানি গরম পানি মিশ্রিত করে গোসল দাও। আম্মা জান বলেন হুজুর তারপর বলো রাসূল বলে বিবি আয়েশা রে ওই বান্দাকে এবার গোসল দেওয়া হয়ে গেল কাফন পরিধান করানো হবে। ওই বান্দা বলতে থাকে আমার কলিজার টুকরা সন্তান আমার ভাই আমার প্রতিবেশীরা আমার কাপড়ের কাপড়কে আস্তে আস্তে পরিধান করাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন হুজুর তারপর বলুন। রাসূল বলে বিবি আয়েশা রে কাফন পরিধান করানো হয়ে গেল খাটিয়ায় রেখে দেওয়া হলো। ওই খাটিয়াটা যেন কাঁধে ওঠানো হয়। ওই বান্দা বলতে থাকে আমার কলিজার টুকরা সন্তান আমার ভাই আমার প্রতিবেশী না আমি বড় শখের বাড়ি বানিয়েছিলাম এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না আসবো না আসবো না। আমার শখের বাড়ি থেকে আমার খাটিয়াখানা আস্তে আস্তে বাইরে বাহির করে নিয়ে যা। আমার জান বলে হুজুর তারপর বলুন। আল্লাহর নবী বলে বিবি আয়েশা রে ওই বান্দাকে যখন ময়দানে হাজির করা হলো ওই বান্দা বলতে থাকে চলে যেও না আর কোনোদিন তোমাদের ডাকবো না ডাকবো না একবার আমাকে তোমরা দাফন করে দিয়ে যাও। আম্মা জান বলেন হুজুর তারপর বলুন। রাসূল বলে বিবি আয়েশা রে ওই বান্দাকে কবরে শুয়ে দেওয়া হলো মুখখানা কিবলামুখী করে দেওয়া হলো কাফনের কাপড়ের গিরাগুলো খুলে দেওয়া হলো। দুনিয়ার মানুষ তিনটে মাটির টুকরা নিয়ে দাঁড়িয়ে গেল মিনা খেলাকুম অফিহানুকুম অমিনহানুকুম তারাতান উখরা। ওই বান্দা বলতে থাকে চলে যেও না চলে যেও না আর কোনোদিন তোমাদের ডাকবো না ডাকবো না ডাকবো না। একবার আমার কবরের মাথার কাছে দাঁড়িয়ে যে আমার জন্য দোয়া করে যাও আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবরের আযাব থেকে যেন নাজাত দিয়ে দেন। চলে যাব কেউ চিরস্থায়ী নয়। লাইফ ইনশিওর ফিক্স বুঝেতে তালালাল বদর ও আলাইনা ইয়াতিল বেদাই আজবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই ইয়া নবী ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন। তুমি যে নূরে রবে ঘিরে দানে রছবে তুমি না এলে এ দুনিয়ায় আধারে ডুবি তো সবে আনবে সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন। নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুম্মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন। সকলে বসে যান সকলে বসে যান। বালাগাল মুলা বিকামালিহি
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलागल उला में कमालिही कशफत जाब जमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्लि अला रसूलुल्लाह हबीबुल्लाह अमर नबीर प्यारा नाम रसूलुल्लाह हबीबुल्लाह अमर नबीर प्यारा नाम সেই নামেতে দরুদ পড়ে শামলা গ্রামের মুসলমান। আল্লাহুম্মা খুব সুন্দর চার জরে ওয়ালা আলে